হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঙ্গীতা নিহার লাইফস্টাইল। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে ফিটিং বোতলে দুধ খাওয়াচ্ছি। তো এটাই হচ্ছে আমার সকালের প্রথম কাজ, কারণ হচ্ছে মেয়ে রাত্রি হচ্ছে কটা 10টা-11টা বাজে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, রাত্রের আর খাওয়ানো হয় না। তো তাই ঘুম থেকে উঠেই আমি সকাল সকালে ওকে খাইয়ে দিই, তারপরে আমার বাদবাকি কাজ। তো ওকে খাওয়ানোর পরে আমি রান্নাঘরে চলে এসেছি, ভাত ডাল বসিয়েছিলাম। তো আমার বাজারও চলে এসেছে সকাল সকাল। তো দেখো, বাজার থেকে মাছ নিয়ে এসেছে, কই মাছ। তো সেটা নিয়ে না মেয়ে খেলছে, মাছগুলো না লাফাচ্ছিল, মেয়ে খুব খুশি হচ্ছিল। তো এত খুশি হচ্ছিল, মাছগুলোকে নিয়ে একবার এদিক একবার ওদিক করছিল। তো আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি, এদিকে মাছ কেটে দিবে মা, তারপরে মাছ রান্না হবে। তো আর মেয়ে হচ্ছে স্কুল যাবে, তাড়াহুড়ো করে ভাত বসিয়েছিলাম। তো বলছো ডাল দিয়ে ভাত খেয়ে যাবে না, তো কালকের মাছের সবজি ছিল, মাছের ডিমের সবজি, ও মাছের ডিমের সবজি খেতে ভালোবাসে, রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে স্কুলে খেয়ে যেতে পারবে, তাই ওকে মাছের ডিমের সবজি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছিলাম তাড়াতাড়ি করে। স্কুলের টাইম হয়ে গেছিলো, ও রেডি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছিলাম। খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে আমি বাকি রান্না কমপ্লিট করে স্নান দান করে ঠাকুর ঘরে যাব। তো ঠাকুর ঘরে গিয়ে তোমাদেরকে আজকে আমার রাধা মাধবকে দেখাবো। তোমাদেরকে আমার রাধা মাধব দেখানো হয়নি। তো রাধা মাধব আগে ছিল মাটির মূর্তি, এখন পিতলের হয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো, সকালবেলা মা উঠে চা নিয়ে বসেছে, আর সঙ্গে মেয়েও খাচ্ছে, মানে মার সঙ্গে মুড়ি খাচ্ছে। আর ওই যে দেখো, মেয়ে স্কুলে মানে বেরিয়ে গেছে, আর তারপরে আমি ভাত খেয়ে নিয়েছিলাম। ভাত খেয়ে দেখো আমি পান খেতে বসেছি, দেখো বুড়ি মানুষের মতো পান চিবোচ্ছিলাম। তো যাই হোক, স্নান করে মানে আমার স্নান হয়ে গেছে। তো স্নান করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। এই যে দেখো, ঠাকুরের মন্দিরের ভিতরে। তো এই যে দেখো আমাদের রাধা মাধব, তোমরা দেখে কমেন্ট করো কেমন লাগছে তো আমাদের রাধা মাধবকে। আমার তো ভীষণ ভালো লাগে এই রাধা মাধবকে। দেখো, তো রাধা মাধবকে এখন স্নান করাবো, স্নান টান করে রাধা মাধবকে রেডি করাবো। আর রাধা মাধবের যেন এখনও সব কিছু কেনা হয়নি। রাধা মাধবের সব কিছু, মানে সব কিছু বলতে বিছানা আর হচ্ছে বালিশ আর তোষক হয়েছে, আর কিছু হয়নি এখনও। মশারি কেনা বাকি আছে, ঠাকুরের ড্রেস কেনা বাকি আছে। এই যে দেখো, সুন্দর লাল রঙের, কি ভালো লাগছে বলো। তো যাই হোক, এই যে রাধা মাধবকে আমি স্নান করাবো। স্নান করিয়ে, মানে রাধা মাধবকে স্নান করাতে হলে অনেক নিয়ম, জানো, আমি তো অতটা জানি না। আমার শাশুড়ি মা হলে একটু ভালো করে নিয়ম করে স্নান করাতে পারে। তো পুজোটা আমিই দিই, কারণ সকাল সকাল আমার স্নান হয়ে যায় বলে পুজোটা আমি দিই। তো এই যে দেখো, রাধা মাধবকে স্নান করিয়ে মুছিয়ে দেখো সিঁদুর পরিয়ে দিলাম। তো চন্দনে ফোঁটা দিয়ে দিয়েছি, আর সঙ্গে দেখো মুটুক পরিয়েছি, মুটুক আর মালা, রূপোর মালা আর মুটুক আছে ঠাকুরের। তো ভগবান যদি আমাকে কোনোদিনও মানে একটু ভালো রাখে আর কি, ভেবেছি অন্য কিছু দিব ঠাকুরকে। যাই হোক, সেটা কী দিব বলছি না, ভবিষ্যতে তোমাদেরকে আবার দেখাবো ঠাকুর মন্দির আমি ভালো করে। তো দেখো, পুজো দেওয়া হচ্ছে আমার। আর শুধু আমার এই ঠাকুরই না, আরও ঘরে লক্ষ্মী ঠাকুর আছে, আরও অন্যান্য ঠাকুর আছে। তো চলো, এই যে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, লক্ষ্মী ঠাকুরের মূর্তি আছে, সঙ্গে শিব ঠাকুর আছে, ত্রিনাথ ঠাকুর আছে, সূর্যদেব আছে, মা তারার ফটো আছে, মানে লক্ষ্মী গণেশ আছে, আরও ঠাকুর আছে। তো যাই হোক, আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল।